প্রতিষ্ঠান করলে, স্কুল করলে, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা যেটি করো, ছাত্র না থাকলে যেমনি ভাবে সৌন্দর্য নাই, ঠিক তেমনি ভাবে একটা প্রোগ্রাম করলে যদি শ্রোতা না থাকে, এই মাহফিল কইরা যিনি করে তার মনের ভিতরে তৃপ্তি নাই। ঠিক কিনা? এলাকাতেও বহুত মানুষ আছে, ঘুরে ফিরে চিন্তা করতেছে হুজুরের সুরটা যদি একটু ভালোই বসলো। তো যার সুর ভালো না, যে সুন্দর করে টানতে পারে না, তার ওয়াজ কি শুনবেন না? শুনতে হবে। কোরআন হাদিস থেকে যেই কথা বলবে তার কথাগুলো শুনতে হবে, নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাঘাটে যারা আছেন আমরা যেন সবাই বসতে পারি এবং এই বসাকে জড়িয়া করে যেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। একসাথে জবান খুলে বলি আমিন। আমি আবারও সালাম দিচ্ছি, মেহেরবানি করে সালামের উত্তরটুকু দিবেন। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামাই আহলি সুন্নাতিহি আজমাইন। এখানে একজন মানুষ বসাই দেন। فقد قال الله تعالى في كلامه المجيد। পিছনে কথা বলে কে? وفي فرقانه الحميد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا। হুজুর আপনি কেন আসেন? আপনি আসেন 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 আসেন। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا۔ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب ارحمهما كما ربياني صغيرا۔ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي وحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب
রাব্বিল আলামিন। ফি শান হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, জবান খুলে মাদ ওয়ালা আলি উড়িয়া যাও রে রাতের হাওয়া, যাও রে মদিনা, এই গোলামদের দরদ কানি পৌঁছে দিও মদিনা। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, জবান খুলে একসাথে ইয়া রাসূলুল্লাহ। মাদ ওয়ালা আলি আমি বিভোর হয়ে রাসূল নামে দরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ঠিক কিনা? আমি বিভোর হয়ে রাসূল নামে দরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়, ওই নামই আমার গলার মালা, নাম জপে মোর জোড়ায় জ্বালা, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলেটাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা মাদ ওয়ালা আলি তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, আরে বিনা চালা চালায় গাড়ি,
নবী সুলাইমান আমরা সেই মুসলমান কন্যা আমরা সেই মুসলমান জিন্দেগি তার যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদন জিন্দেগি তার যায় ফাঁকি দিয়া জিন্দেগি তার আর সোনার আদন জিন্দেগি তার ও আদম রে পাদরিয়া গেল তরি দন্ত আছে গোটা চারি সমন জারি গেল রে করিয়া সোনার আদন জিন্দেগি তার যায় ফাঁকি দিয়া কন্যা জিন্দেগি তার আর সোনার আদন জিন্দেগি তার যায় ফাঁকি দিয়া ও আদম রে কামিনীর কুলে কাঙ্গুমেতে রইলি তুই সারা নিশি তোর গেল রে ঘুমাইয়া সোনার আদন জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া বাবা জিন্দেগি তোর আর সোনার আদন জিন্দেগি তার লা ইলাহা জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা जिसने আমাদের রাসূল আল্লাহ হি আল্লাহ বিবি আমিনা কি ফুল আল্লাহ হি আল্লাহ जिसने আমাদের রাসূল আল্লাহ হি আল্লাহ বিবি আমিনা কি ফুল আল্লাহ হি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো আল্লাহ হে আল্লাহ বলো আল্লাহ হে আল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد
সাল্লাল্লাহু বলে লা ইলাহা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 হো আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না আল্লাহ হো আল্লাহ রহমান আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ গাছ বিড়ি কাতরুলতা আল্লাহর জিকির করে তারা মানুষ গইয়া তোমরা কেন আল্লাহর জিকির কর না আল্লাহ ও আল্লাহ করে মান আল্লাহ কর জপনা আল্লাহ 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 আই সব যাইতে হবে বেবে কেন দেখো না আই সব যাইতে হবে চিন্তা করে দেখো না এই জাগিরি কান্দে বলে আল্লাহর জিকির সাইরনা আল্লাহ হো আল্লাহ গোরে মান আল্লাহ কার জপনা আল্লাহ আল্লাহ আসমান জমিন চন্দ্র তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন চন্দ্র তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করে না আল্লাহ ও আল্লাহ করে মান আল্লাহ কর জপনা আল্লাহ 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 ডুবলা বেলা দেখিনার চাগিয়া বেলা গেলে সন্ধ্যা গলে বেলা গেলে সন্ধ্যা গলে পার গবি তুই কিনিয়া ডবলা বেলা দেখিনার চাগিয়া আল্লাহ আল্লাহ জুড়ে ডবলা বেলা দেখিনার চাগিয়া চাঁদের জীবন হেলাই গেলাই পার গীতা চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছু নাহি হইল রং তামাশায় জীবন গেল রং তামাশায় জীবন গেল আল্লাহর জিকির করলা না ডবলা বেলা দেখিনার চাগিয়া আল্লাহ 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 ডবলা বেলা দেখিনার চাগিয়া নবীর কালমা নামাজ রোজা পাতার সম্বল করিয়া
সামনে চল রে পাগল মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই দরদি আল্লাহ বিনে দেখ সানি মন বাবিয়া ডবলা বাংলা দেখ নার চাগিয়া আয়াও পাক সোবা আন কে বুঝিতে পারে তোমার শাগান জিন্দা কে মারিতে পারা জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শাগান আল্লাহ 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 জিকির আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারা জিন্দা কে মারিতে পারা মরার পারা দিতে জান কে পারে জিতে তোমার শাগান আল্লাহ আল্লাহ জিকির নাই জোরে আল্লাহ 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 নাম নিলে শরম নাই জোরে আল্লাহ আল্লাহ তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তার বানায়া মায়ার নবী দয়ার নবী রাখছ তারা লোকায়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারা বানায়া তোমার নবী নূরের নবী রাখছ তার লুকায়া পাক সুবহান কে পারে জিতে তোমার শাগান আল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের চাবি আমার মা আমাগো বেহেশতের চাবি আমার মা যাদের মা নাই চেহারাটা সামনে বাসা বলি জান্নাতের চাবি আমার মা আমাগো বেহেশতের চাবি জান্নাতের চাবি আমার মা আমাগো বেহেশতের চাবি আমার মা ওরে মা যার বেঁচে নাই ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না অনারে জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি বেহেশতের চাবি আমার মা সন্তানের কিছু হলে আল্লাহর কাছে কেঁদে বলে আমায় তুমি যাও গো নিয়ে সন্তান নিও না কথা কন ঠিক কিনা সন্তানের কিছু হলে আল্লাহর কাছে কেঁদে বলে আমায় তুমি যাও গো নিয়ে সন্তান নিও না আর সবার আগে মায়ের দোয়া আর সবার আগে মায়ের দোয়া
কবুল করেন দয়াল আল্লাহ মায়ের দোয়া ফিরা দেয় না নারে জান্নাতের চাবি আমার মা জবান খুলে কন্যা জান্নাতের বেহেশতের ওরে মা যার বেঁচে নেই ওরে মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না রে জান্নাতের চাবি আমার মা আমরা খুশি না বেগা মাইকটা বালা পাইছি জন্য কইতে ভালো লাগতেছে আজকে দিন একটা প্রোগ্রাম ছিল তাইরে হুজুরের সাথে তাইরে হুজুর মাইক ধরার পরে মাইক ভালো হয়ে গেছে আমি ওয়াজ করছি মাইক ভালো হইল না পরে মনে মনে কইলাম ওই তো আমার গলার দোষ এলে মাইক ভালো হইল না কেন হুজুরে ধরছে মাইক বাঁশির মতো যা হোক আল্লাহর রহমত ঠিক কি না ঐতিহ্যবাহী খাতাবাড়ি জনাব মোহাম্মদ আব্দুল করিম মিয়ার বাড়িতে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন আজিমুশান প্রোগ্রামের যিনি সভাপতি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম খান সাহেব ইউনুস দারোগা সভাপতি খাতাবাড়ি হযরত শাহ পরান রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতিহি সহসভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফু মেম্বার সাহেব সাতবর্গ সভারত্ন আলহাজ মোহাম্মদ জামাল মেম্বার সাহেব জনাব মোহাম্মদ ওলি মেম্বার সাহেব জনাব মোহাম্মদ আক্তার মিয়া সাহেব সাতবর্গ বারাকাল্লাহু ফি হায়াতিহি একসাথে জবান খুলে বলি আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল আলহাজ হযরত মাওলানা সৈয়দ আবুল কাসেম নুরি পীর সাহেব রানীখার দরবার শরীফ আখাউড়া আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি হযরত আল্লাহ হযরত মাওলানা হাফেজ রায়হান জালালী আশিকি সাহেব খতিব লক্ষ্মীপুর জামে মসজিদ কুমিল্লা আজকের মাহফিলের বিশেষ বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা ইলিয়াস আহমেদ সাহেব খতিব খাতাবাড়ি হযরত শাহপরান জামে মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি একসাথে জবান খুলে বলে আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা আইয়ুব খান আল আইয়ুবী সাহেব খতিব শোশুয়ত্তর পাড়া জামে মসজিদ বিশেষ বক্তা হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব খতিব শ্রীনগর জামে মসজিদ মুবাল্লিগিন উলামায়ে কেরাম বিশেষ করে মাহফিল কমিটির পক্ষে জনাব মোহাম্মদ রাষ্ট্র মিয়া সাহেব খাতাবাড়ি মুবাল্লিগিন উলামায়ে কেরাম যুবক ভাই মুরব্বি বাবারা পর্দার আড়ালে পর্দানশীন সরলা অবলা প্রিয় মা ও বোনেরা যুবক ভাই মুরব্বি বাবারা সকলের খেদমতে আমি গুনাহগার জহিরুল ইসলাম জাহিরির পক্ষ থেকে আবারো শান্তির বাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার করছি মহামনিবের শাহী দরবারে যে মনিব আপনি আমাদের সকলকে মেহেরবানি করে হাজারো লাখো ব্যস্ততাকে উপেক্ষা করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা জান্নাতের বাগান উলামায়ে কেরামের মাজলিসের মধ্যে আসার বসার সুযোগ তৌফিক দান করছে। আমরা যারা বসে গেলাম একসাথে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন রাহাতুল আশিকিন ইমামুস সাকালাইন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মাখলুকাত আফতার নবুয়ত ফখরে মওজুদাত শামসুল হিদায়াত যেই নবীর মাথা মুবারক থেকে পায়ের তলা মুবারক পর্যন্ত পুরোটাই নূরুল আলা নূর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। একসাথে জবান খুলে বলি আমরা খুশি নাকি বেজার? আরো জোরে। আপনারা অনেকেই জবান খুলছেন, অনেকেই খুলেন নাই। আল্লাহ কোরআন আল হাকিমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছি বান্দা। ও খাতাবাড়ির মুসলমান খুব মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ কয় আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি শুকরিয়া জ্ঞাপন করো আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দেব। আর যদি না শুকরি করো ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাদেরকে
আমাদেরকে আযাবের সম্মুখীন করব। আমরা যারা বসছি একসাথে জবান খুলে বলি, আমরা আল্লাহর আযাব চাই নাকি রহমত চাই? আরো জোরে, আল্লাহর রহমত যদি চান, আল্লাহর রহমত যদি চান, তাহলে আল্লাহ তাআলা যেই ফরমালিটি দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকার কথা বলছেন, এই তরিকার বাহিরে কোনো তরিকা আছে? আমি অনুরোধ করে বলবো, এটা বাড়ির ঘরের ভিতরে প্রোগ্রাম তো, যার কারণে একটু এলোমেলো। একটা প্রোগ্রামের সৌন্দর্য কি জানেন? বক্তা সুন্দর ওয়াজ করলো, কণ্ঠ দিয়া টানলো, বিষয়টা এমন না। এই প্রত্যেকটা কথা যদি আমাদের আমলে আসে, হৃদয়ে টাচ করে, তাহলেই আজকের ওয়াজ সাফল্যমণ্ডিত হবে। আমি পিছনে ওই যে এদিকে পশ্চিম দিকে অনেকগুলো আওয়াজ প্রথম থেকে শুনতেছি, অনেক ছেলেপেলার আওয়াজ শোনা যাচ্ছে। যদি অন্ততপক্ষে বিবেক থাকে আর ভিতরে যদি অন্ততপক্ষে আল্লাহর ভয় থাকে, তাহলে চিন্তা করবেন যে এটা জান্নাতি একটা প্রোগ্রাম, এটা দুনিয়ার কোনো মজলিস নয়, বাংলাদেশের কোনো সুনামধন্য গায়িকাদেরকে আনা হয় নাই। এখানে আসছে আল্লাহর উলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস, তারা নবীর কথা বলবে, আল্লাহর কথা বলবে, কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে কথা বলবে। রাসূল বলেন, এই কথাগুলি যদি কোনো মানুষের আমলে কাজে লেগে যায়, একটা মানুষ যদি আমল করে, এই মাহফিল সাকসেসফুল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর এই মজলিসের মধ্যে বৈশা দুইটা কন্ডিশন হয়। আমি আপনাদেরকে খুব খেয়াল নিয়ে কথাগুলো শোনার জন্য বলছি। একটা কন্ডিশন কি জানেন? কিছু মানুষ আসছে জান্নাতের বাগানে রং দেখার জন্য, আর কিছু মানুষ আসছে যে না, উলামায়ে কেরাম, আলেম উলামা জবান থেকে যা বলবে এগুলা হৃদয়ে ধারণ করব। তাহলে কন্ডিশন কয়টা হলো? দুইটা। কেউ এসে গুনাহ কামাই করে, আর কেউ এসে গুনাহ maaf করে বেগুনাহ মাসুম হয়ে বাড়ির মধ্যে ফিরে যায়। সুবহানাল্লাহ বলেন। তো আমি বিশ্বাস করি শীতের প্রকোপ মাত্র শুরু হইছে, তো ফার্স্ট অফ অল ঠান্ডা মোটামুটি বেশি লাগে, ঠিক না? এই ঠান্ডার মধ্যে যারা মাটির মধ্যে বসে গেছেন, আমার আল্লাহ আপনাদের জীবনের গুনাহগুলো maaf করে দিতে পারে কি পারে না? আরো জোরে, আল্লাহ maaf করে দিতে পারে। মুহাব্বত নিয়ে বসে। আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, যদিও আমি বিষয়টা না আমি আগে অবগত ছিলাম। আলেম উলামাদেরকে সাবজেক্ট দিলে আগে থেকে বললে সুবিধা হয়। কেন? এখানে বৈশা গল্প গুজব করার মতো স্থান এটা না। কোরআন এবং হাদিস থেকে কথা বলতে হবে। আমি মনে করি প্রত্যেকটা আলেমের কথা বলার আগে রিসার্চ করে কথা বলা দরকার। কথা ঠিক কিনা? কারণ বর্তমান প্রেক্ষাপটে মাঠের অবস্থা এমন হইছে, মাঠে ময়দানে দেখবেন আউল ফাউল বাউলের কোনো অভাব। এই চা দিয়েন না ভাই, আহা চা খাইবো না, ওয়াজ শুনবো, এটা পরিবেশটা নষ্ট করে নেবেন, ওয়াজের বরকত থাকবে না। কোরআন হাদিসের কথাগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে শুনতে হয়। বলতে পারেন হুজুর আপনি এরকম বলতেছেন না, আমি এই জন্যই বলতেছি এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি বলবো আর আপনি শুনবেন, এদিক দিয়ে আবার চাও খাইবেন, তাহলে কেমন হইলো? দুই হাত দিয়া দুইটা তরি ধরলে সম্ভব না। আপনি নৌকার মাঝখানে উঠা আরেক নৌকার মাঝে হাত দিয়ে দাঁড়াইছে, এখন হিটা গেছে ওইদিকে, এটা গেছে এদিকে, আপনি কই আছেন? পানির মধ্যে। কই আছেন? পানির মধ্যে। সুবাকায় উঠবে, ঠিক নেই? এটা আমার বিজয়নগর না, মাঝে মধ্যে মাধবপুর মনে করি। তো বিজয়নগরের মানুষ, আমিও তো বিজয়নগরের সন্তান। আমার কথা কি আপনারা বুঝেন? বুঝেন? যদি বুঝেন একটু হা না করেন। তো দুই হাত দিয়া দুই তরি ধরে রাখা সম্ভব না, একটা ধরতেইব। তো জান্নাতের বাগানে আসছেন, হইলে জান্নাতের ওয়াজ শুনবেন, না হই খাইবেন, দুইটার মধ্যে একটা করবেন। না আপনাকে ডিসিশন নিতে হবে, আপনি কোনটা করবেন। কথা ঠিক কিনা? আপনাকে ডিসাইড করতে হবে। এই শান্ত, এটা লক্সুডের লাইভ দিও। এখন আমাকে বিষয় দেওয়া হয়েছে পিতামাতার খেদমত, মা বাবার খেদমতের আলোচনা করার জন্য। আমি আপনাদেরকে বুঝাই, ভূমিকাতে দুই চারটা কথা বলি। পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আল্লাহ তাআলা 100 সারকানা গ্রন্থ নাজিল করছেন। এর ভিতরে 4টাকে শ্রেষ্ঠ বানাইছেন, এর ভিতরে একটা সবচেয়ে শ্রেষ্ঠ, তার নাম হলো কোরআন আল, কথা কয় না, তার নাম কোরআন আল কারীম। এই কোরআনের মধ্যে একটি সূরা যেটাকে উম্মুল কুরআন বলা হয়। উম্মুল কুরআন, এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা।
কথাগুলো খুব খেয়াল দিয়ে শুনে বাড়িতে নিয়ে যাবেন। সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, যাকে উম্মুল কুরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। তার মানে আমরা বুঝতে পারলাম কোরআনেরও মা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন। ওনারা আসছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ আসমান থেকে ধাক্কা দিয়া জমিনে ফেলে দেয়নি। দিয়েছে কি? আল্লাহ তাআলা মায়ের রেহেমের মাধ্যমে পৃথিবীতে তাদেরকে আগমন করাইছে। তার মানে বুঝলাম নবীদেরও মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সংখ্যা 1 লক্ষ প্লাস। ওখানে প্রত্যেকটা সাহাবী আসমান থেকে পড়ে নাই, মার পেট থেকে আগমন করছে। তার মানে বুঝলাম মার মাধ্যমে দুনিয়াতে আসছে। জমিনের মধ্যে আল্লাহ তাআলা পশু পাখি থেকে শুরু করে অসংখ্য জীব জানোয়ার সৃষ্টি করছেন। এগুলা আসমান থেকে আল্লাহ ধাক্কা দিয়ে ফেলে দেয় নাই, জমিনের মাটি ফেটে উপরে উঠে নাই, মার মাধ্যমে পৃথিবীতে আসছে। তার মানে বুঝতে পারলাম মা আছে। আমরা যারা মানুষ বসছি, খুব খেয়াল দিয়ে শুনবেন, আমাদেরও মা আছে না নাই? আর একটু আস্তে। এমন এক সাবজেক্টের আলোচনা দিছে, যদি বান্দা একবারের জন্য চিন্তা করে, খেয়াল করে যে পৃথিবীতে আমি আসছি, আমাকে তো আল্লাহ ধাক্কা দিয়ে ফেলে দেয় নাই, কথা ঠিক কিনা? আমাকে তো আল্লাহ জমিনের মাটি ফুটায় ওঠাই নাই, আমি আমার মায়ের পেট থেকে আসছি। তার মানে বুঝতে পারলাম আমাদেরও মা আছে, আমাদেরও বাবা আছে। তো আমাদের মা বাবাকে আমরা কি মহব্বত করব, খেদমত করব, নাকি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করব? কোনটা? খেদমত, ঠিক কিনা? কি করব? খেদমত। এই খেদমতের মধ্যে কি আছে, এই বিষয়গুলো আজকে আমরা শুনে যাব। রাসূল বলেন, পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহ ওয়ালা হতে চায়, পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহকে পেতে চায়, পৃথিবীতে কোনো মানুষ যদি বড় লোক হতে চায়, পৃথিবীতে কোনো মানুষ যদি মেম্বার হতে চায়, পৃথিবীতে কোনো মানুষ যদি চেয়ারম্যান হতে চায়, পৃথিবীতে কোনো মানুষ যদি এমপি হতে চায়, দুনিয়াতে কোনো মানুষ যদি মন্ত্রী হতে চায়, সর্বপ্রথম তার হাত যদি মায়ের কদমে লাগাতে পারে, আমার রব আল্লাহ তাআলা মায়ের দোয়ার বদলতে তাকে এমপি আর মন্ত্রী বানায় দিতে পারে। কথা কোন ঠিক কিনা? তাইলে পিতামাতার খেদমতের মাধ্যমে আল্লাহ রহমত, বরকত, নিয়ামত রাখছে, এর বাহিরে কোনো রহমত নাই। এই কথাগুলো আমরা শুনবো। আমরা কিছু কথা এরকম শুনবো, আল্লাহর ওলি যারা হইছে, আল্লাহর বন্ধু যারা হইছে, আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা যারা হইছে, তাদের জীবনী, তাদের স্টোরি খুঁজলে পাওয়া যায় তারা তাদের মা বাবার খেদমত করতেন। সুবহানাল্লাহ বলি। এর মধ্যে একজন আল্লাহর ওলি, যার নাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। আমরা সুন্নি যারা গঠনমূলক আলোচনা পছন্দ করি, কথা ঠিক কিনা? গঠনমূলক আলোচনা না কইলে আমাদের ভালো লাগে না। তো গঠনমূলক দু চারটা কথা আমরা বলি, আল্লাহ যেন আমাদের কথাগুলো সবার আগে আমাকে আমল করার এবং আপনাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করে। একসাথে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমরা দুরূদ পড়ি, দুরূদের মাধ্যমে আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাদ ওয়ালা আলি মাদ ওয়ালা আলি সাইয়্যিদানা। বন্ধুরে আমার যুবক বারা, মুরব্বী বাবারা, একাতাবাড়ির মুসলমান, আমরা যারা জান্নাতের বাগানের মধ্যে বসে গেলাম, জবান খুলে একসাথে বলি, আমাদেরকে জান্নাতের বাগানে যিনি বসিয়েছেন, একবার জবান খুলে বলুন তিনি কে?
আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা রে, আমি আল্লাহ যে বান্দা বান্দীদেরকে ভালোবাসি, আমি আল্লাহ যাদেরকে মহব্বত করি, ওরা জান্নাতের বাগানের মধ্যে বসতে পারে। জবান খুলে বলা যাবে কি মারহাবা, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا وعلى آل سيدنا বন্ধুরে আমার, ও আমার যুবক বারা, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমার রব আল্লাহ তাআলা জানা দে, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসেছি, মহব্বত করেছি। যাদের দিকে আমি আল্লাহ তাআলার রহমতের নজর আছে, ওরা জান্নাতের বাগানের মধ্যে বসতে পারে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা, অচকণ্ঠে কি বলা যাবে আল্লাহু আকবার, চিৎকার মেরে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আরে মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবে। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির কথা বললাম। একাতাবারিন মুসলমান, আমার যুবক ভাই মুরব্বী বাবারা, হযরতে বাইজিদ বুস্তামির কথা আপনারা শুনেছেন। বাইজিদ বুস্তামির কথাগুলো আপনারা বহুত শুনেছেন। আজকেও আমি আপনাদেরকে বাইজিদ বুস্তামির জীবনী থেকে কিছু কথা আপনাদেরকে শোনা দিতে চাই। প্রশ্ন যদি করা হয়, হুজুর আল্লাহর ওলির জীবনী থেকে কথা শুনলে হবে কি? রহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহর ওলিদের জীবনী থেকে যদি কথা শোনো, তোমাদের জীবনের গুনাহগুলি যিনি মাফ করবেন, একবার আওয়াজ তুলে বলা যাবে তিনি কে? হয় নাই জুড়ে বলুন তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল হাকিমের মধ্যে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি এমন একজন মালিক, যেই মালিকের কোনো লয় নাই কই নাই, যেই মালিকের কোনো আকার নাই, নিদ্রা নাই, পরিবর্তন নাই। রব আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এত ডিস্টার্ব করতেছে, ও ক্বাদা আল্লাহ রাব্বুকা তা'বুদু, এ দুনিয়াবাসীরা রে, তোমরা আমি রব আল্লাহ তাআলার গোলামি করো, তোমরা আমি রব আল্লাহ তাআলাকে জানো, তোমরা আমি রব আল্লাহ তাআলাকে চিনো। আরে মুসলমান, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইলাম? আমি যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করছি,
এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ বলছে, এ জমিনবাসীরা, আমি আল্লাহর গোলামি করো, আমি রব আল্লাহ তাআলাকে চিনো। তারপরে আমার আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা এবং মাতা দুইজনের সাথেই তোমরা ইহসান করো, তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। আমি যদি আল্লাহ তাআলার গোলামির কথা বলি, আমার রব আল্লাহ তাআলার গোলামির পরে আমি আপনাদেরকে পিতা মাতার খেদমতের দিকে নিয়ে যাব। এ মুসলমান বাবাজি, যুবক বৃদ্ধ বাবাজিরা রে, ও এলাকার মুসলমান ভাই বাবারা রে, এত সুন্দর জান্নাতের প্রোগ্রাম সাজাইয়া যদি কোনো মানুষ ঘরের মধ্যে ঘুমায় থাকে, জান্নাতের প্রোগ্রাম সাজায়া যদি দুনিয়ার কোন রং তামাশা নিয়ে পাগল থাকে, তাহলে আমার আল্লাহ তাআলার হক আদায় হবে না, আমার রব আল্লাহর গোলামি হবে না। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা বলে, পৃথিবীবাসীরা রে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন আই লিয়ারিফুন, আরাফা ইয়ারিফু থেকে মারিফা। যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর মারিফত পেতে চায়, যদি কোনো ব্যক্তি আমি রব আল্লাহ তাআলাকে পেতে চায়, এ জমিনবাসী, আমার যুবক 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 বৃদ্ধ বাবাজি, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, আমার দিকে চেহারাটা দিয়ে তাকান। আমি আশা করি আপনার দিলটা পরিবর্তন হয়ে যাবে, আমি আশা করি আপনার কালবের মধ্যে ধাক্কা লাগবে। আল্লাহর নবী কইরে, জমিনবাসী শুনো রে, মুসলমানেরা খুব মনোযোগ দিয়া শুনিয়া যান, এলাকার ভাই বাবাজিরা খুব মনোযোগ দিয়া শুনিয়া যান। আমার আল্লাহ বলছে, আমার আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় গোলামির কথা বলছে। আমরা মানুষ হইলাম কিন্তু আল্লাহর গোলামি করতে পারলাম না। আল্লাহর কোরআন সূরাতুল বাকারার 21 নাম্বার আয়াত 1 নাম্বার পারার মধ্যে আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহান الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী, যেই প্রভু তোমাদেরকে বানাইছেন, খলাকাকুম, যেই প্রভু তোমাদেরকে বানাইছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি বানাইছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুন বামানা ইত্তাকুল্লাহ, তাহলে তোমরা আল্লাহর ভয়ভীতি অর্জন করতে পারবা। রে মুসলমান, আমার যুবক বৃদ্ধ বাবাজি, আমার খাতা বাড়ির মুসলমানেরা রে, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বলছে। আল্লাহ কই গোলামি করলে কইব কি জানো নি? শোনো 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 রে শোনো, আমি আল্লাহর গোলামি করলে বান্দার কোনদিন বান্দা থাকে না। আমি আল্লাহর গোলামি করলে বান্দা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আমার দিন কি এমনে যাবে বইয়া, প্রাণ দয়ালো, আমার দিন কি এমনে যাবে বইয়া, বাবা আমার দিন কি এমনে যাবে বইয়া, প্রাণ দয়ালো, আমার দিন কি
জবান থাকলে জবানটা খুলে খুলে বলে, আশা করি আপনার দিল পরিবর্তন হবে। আমার দিন কি এমনে যাবে বইয়া, প্রাণ দয়ালো, আমার দিন কি এমনে যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের তরি পালাইছি হারাইয়া, প্রাণ খাজারি আমার দিন কি এমনে যাবে বইয়া। ও দয়াল রে, কত জনাই নিলে তুমি উজানতে বাইয়া রে, উজানতে বাইয়া। আমি জীবন শেষে পার কাটাতে বাবা, আমি বেলা শেষে পার কাটাতে কান্দি গো বসিয়া, প্রাণ দয়াল রে আমার দিন কি, আমার দিন কি এমনে যাবে বইয়া, প্রাণ দয়ালো আমার দিন কি, ও দয়ালো পার হইতে পার ঘাটাতে, ঘাটে দেখি চাইয়া রে বাবা, ঘাটে দেখি চাইয়া, কত আশেক জনাই পার হইতাছে, কত প্রেমিক জনাই পার হইতাছে, আমার নবীর গান গাইয়া, প্রাণ দয়াল রে আমার দিন কি এমনে যাবে বইয়া। বাবা আমার দিন কি, প্রাণ দয়ালো আমার দিন কি এমনে যাবে মইয়া, আমার দিন কি এমনে যাবে বইয়া, প্রাণ দয়ালো আমার দিন কি এমনে যাবে বইয়া। খুব মনোযোগ দিয়া শুনিয়া যান মুসলমান বাবাজি, যুবক বৃদ্ধ বাবাজি, আল্লাহর গোলামি করলে আল্লাহর ওলি হওয়া যায়। 2 নাম্বার কন্ডিশন, না মানলে আল্লাহর ওলির দপ্তর থেকে আমার রব আল্লাহ তাআলা নাম কাটিয়া দেয়, নাম কাটিয়া যায়। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এরপরে আমার আল্লাহ কয় বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো। বিজয়নগরবাসী আমার যুবক ভাই বন্ধুরা রে, খুব খেয়াল দিয়ে শুনিয়া যান। আমি আপনাকে খুব মনোযোগ সহকারে বুঝাই বাবা। আপনি জমিনের মধ্যে আসছেন মা বাবার মাধ্যমে, পিতা মাতা ছাড়া জমিনের মধ্যে কেউ আসে নাই। আমি যখন দুনিয়ার মধ্যে আগমন করব, আগমন করার আগে আমি আমার মার পেটের মধ্যে চলে গেলাম। আমি লম্বা আলোচনা করতে পারবো না বাপ, আমার পরবর্তী বক্তা আইলে আমি মাইকটা ছেড়ে দিব। এর ভিতরে আমি ডান বাম যাব না, মূল কথাগুলো বলে দিয়ে যাব। এক হাতবাড়ির মুসলমান, 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 আমার আল্লাহ কয় পুরুষ এবং নারী পিতা এবং মাতার রেহেমের মধ্যে মিলনের মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে আমি আর আপনি যখন চলে গেলাম, 40 দিন পর্যন্ত নাপাক হালাতে ছিলাম। এই 40 দিন পর্যন্ত পানিটাকে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে রিপেয়ারিং করলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আমার আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত ফেরেশতার মাধ্যমে এই নাপাক পানিটাকে আমার রব আল্লাহ তাআলা রিপেয়ারিং করলেন। আরো 40 দিন গেল, 80 দিন যোগ হইছে। এই 80 দিন পরে এই পানিটার পানি থাকে নাই, রক্তপিণ্ড হয়ে গেল। এরপরে আরো 40 দিন গেল, 120 দিন যাওয়ার পরে আমার আল্লাহ এইটাকে মাংস পিণ্ড বানাইয়া এই
মাংস পিণ্ড বানানোর পরে আমার আল্লাহ কানে রূহটা ফুঁকে দিলেন। যেই মাত্র আমার আপনার ওই মায়ের পেটের মধ্যে আমি আর আপনি যখন ছিলাম, রূহটা যখন ফুঁকে দিলেন, ওখানে আমি আর আপনি নড়াচড়া আরম্ভ করলাম। ইতিমধ্যে আমার আপনার অক্সিজেনের প্রয়োজন হলো, ইতিমধ্যে আমার আপনার খাবারের প্রয়োজন হয়ে গেল। আল্লাহ কয় বান্দারে, বান্দা একবার কি চিন্তা করে দেখেছ, চিন্তা করেছ আমি আল্লাহ তোমাকে মায়ের পেটের মধ্যে যখন তুমি নড়াচড়া আরম্ভ করলা, যখন তোমার অক্সিজেনের প্রয়োজন হয়ে গেল, যখন তোমার খাবারের প্রয়োজন হলো, আমি মায়ের নারের সাথে তোমার একটা নারের কানেকশন করে দিলাম, যোগাযোগ করে দিলাম। মায়ের মাসিকের রক্তগুলো তোমাকে কি করলাম, তোমার নাভির মধ্য দিয়ে তোমাকে কি করলাম, দিতে লাগলাম। তুমি আস্তে আস্তে করে বড় হইতে লাগলা। বৃদ্ধ বাবাজি, আমার যুবক ভাই বাবা বন্ধুরা রে, ইতিমধ্যে যখন মায়ের পেটের মধ্যে নড়াচড়া করি আমার ভাই বন্ধু রে, মায়ের পেটের মধ্যে যখন নড়াচড়া আরম্ভ করলাম, মা আর আগের মতো চলতে পারে না, মা আগের মতো আর স্বাভাবিক নাই, আবার আগের মতো বাবা হাঁটতে পারে না, আগের মতো বাবা চলতে পারে না, ঠিক মতো খাবার খেতে পারে না। মা যখন খাবারের প্লেট নিয়ে বসে, ইতিমধ্যে মা লুকমা দেওয়ার আগে বমি করে দেয়। আরো জবান খুলে বলুন না ঠিক না বেটি? মা প্লেটটা হাতের মধ্য থেকে রেখে দেয়, মা মনের মধ্যে আনন্দ পায়। দুনিয়ার মানুষদেরকে কত সুন্দর করে বলে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, আমার পেটের মধ্যে আমাকে আল্লাহ সন্তান দিছে। এই যে কষ্ট হইতাছে, কষ্টের কথা মানুষকে বলে না। আস্তে আস্তে করে দিন যখন যেতে লাগলো, আস্তে আস্তে যখন সময় যেতে লাগলো, আমি মায়ের পেটের মধ্যে বড় হইতে আরম্ভ করলাম। বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, মুসলমান মুসলমানেরা রে, মায়ের পেটের মধ্যে যখন আমি আর আপনি বড় হইতে লাগলাম, আস্তে আস্তে করে মায়ের পেটটা বড় হইতে লাগলো। খাতবাড়ির মুসলমান, আমার যুবক ভাইরা, মায়ের পেটটা যখন আস্তে করে বড় হয়ে গেল, আর আগের মতো দৌড়াইতে পারে না, আগের মতো কাজ করতে পারে না, আগের মতো নড়াচড়া করতে পারে না, মা একটু বাড়ি হয়ে গেলেন। ইতিমধ্যে মা আগের চেয়ে দুর্বল হয়ে গেলেন। আমরা যারা বসছি বাবা, একসাথে জবান খুলে বলুন, আমাদের আম্মা এমন কষ্ট করে কি করে নাই? আরো জোরে কন্যা করে কি করে নাই? আমাদের প্রত্যেকের আম্মা কিন্তু কেমন কষ্টটা করছে। এবার দিন যেতে লাগলো, সময় গড়াতে লাগলো, 10 মাস 10 দিন যখন পার হয়ে যাবে, আমি আর আপনি যখন জমিনের মধ্যে আগমন করব, আমি আর আপনি যখন দুনিয়ার মধ্যে আসব, মুসলমান খুবই মনোযোগ, আমি আর আপনি দুনিয়ার মধ্যে আসবো, আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবে। আমাদের দেশে 2 ধরনের বাচ্চা হয়, 2টা কন্ডিশনে আমরা দুনিয়াতে আসছি। 1 নাম্বার কন্ডিশন হলো নরমাল কন্ডিশন, 2 নাম্বার কন্ডিশন হলো সিজারের কন্ডিশন। আগেকার জামানার মহিলাদের সিজার লাগতো না, আগেকার জামানা মহিলাদের এতটা সিজারের প্রয়োজন হতো না। আধুনিক যুগ আইসা সিজার বেড়ে গেছে, এই জন্য মানুষ দুর্বল হয়ে গেছে। এবার নরমালের কথাটা বলি, নরমালে যখন আমি আর আপনি দুনিয়ার জমিনে আগমন করব, আমি আর আপনি যখন দুনিয়ার জমিনে আসব, এবার আমরা পৃথিবীতে আসার 1-2 দিন আগে মায়ের শরীরের মধ্যে মিটা মিটা একটু একটু করে ব্যথা করে, দুনিয়ার কোনো মানুষের কাছে কই না, দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার দেই না, লজ্জায় কারো কাছে বলে না, স্বামীকে একটু একটু করে বলে, আর মুস্কি মুস্কি হাসি দেয়। প্রশ্ন করবেন, হুজুর মা কেন ব্যথা নিয়ে মুস্কি হাসি দিল? আমার ভাই বাবাজিরা রে, মা এই জন্য মুস্কি হাসি দিছে, 10 মাস 10 দিন পেটে যারে ধারণ করছি,
এবার আমার সন্তান আসলে আমি তারে জড়া ধরে চুমু খাইব। আমার জাদুমণি দুনিয়ায় আসলে আমি তারে চুমু খাইবা। একদিন, 2 দিন, 3 দিন যখন গত হয়ে যায়, আস্তে আস্তে করে মায়ের ব্যথা কিন্তু বাবা বেড়ে যায়। এবার যখন অস্বাভাবিক ব্যথা আরম্ভ হয়ে গেল, বাবাজি ব্যথার পরিমাণ যখন বেড়ে গেল, ইতিমধ্যে আমার আপনার আম্মা জান মুসলমানেরা রে, ব্যথার পরিমাণ যখন বেড়ে গেল, রাতের গভীর রজনীতে আমার আপনার বাবা অর্থাৎ আমার আপনার মায়ের স্বামী তার স্বামীর হাতের মধ্যে হাতরা রাইকা এবার সুন্দর করে বলতে লাগলো, স্বামী রে স্বামী, স্বামী রে আমার কলিজার টুকরা স্বামী, আমি এতদিন পর্যন্ত তোমার সংসার করলাম, এতদিন পর্যন্ত আমি তোমার ঘর করলাম, এতদিন পর্যন্ত আমি তোমার সাথে সময় কাটাইলাম। আমার প্রাণের স্বামী, আমার অবস্থা বেশি ভালো না, আমার শরীরের কন্ডিশন বেশি ভালো না, দুনিয়াতে আমার জাদুমণিটা আসবে, দুনিয়াতে আমার সন্তানটা আগমন করবে। হে স্বামী রে স্বামী, স্বামী, দুনিয়ার জমিনে কত মহিলাদেরকে দেখছি বাচ্চা প্রসব করার সময় ইন্তেকাল করে, বাচ্চা প্রসব করার সময় জিহ্বায় কামড় দিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। ও আমার স্বামী, আমি তো জানি না বাঁচবো কিনা মরব, আমি জানি না বেঁচে থাকবো কিনা বেঁচে থাকবো কিনা মরে যাব। আমি আপনার সাথে তো লম্বা সময় কাটাইলাম, প্রাণ ভরে আমি আপনাকে খেদমত করতে পারলাম না, আমি প্রাণ ভরে আপনাকে যত্ন করতে পারলাম না। কাতাবাড়ির মুসলমানেরা রে, ইতিমধ্যে মায়ের চোখ দিয়ে পানি পড়ে, আমার আপনার বাবার চোখ দ্বারা পানি পড়ে, দুইজনে মিলে কান্না করে। গভীর রজনীতে যদিও দুনিয়ার মানুষ ঘুমায়, স্বামী আর স্ত্রী ঘুমায় না রে, স্বামীও কান্না করে, স্ত্রীও কান্না করে। আমার আপনার যুবক ভাই, আপনারা যারা বিয়ে করছেন, আমি আশা করি আমার এই কথাগুলো আপনার বাস্তবতায় মিলে যাবে, আমার কথাগুলো আপনার বাস্তবতার মধ্যে আসবে। যারা বিয়ে করেছেন প্রথম অবস্থায়, মহিলাদের যখন বাচ্চা হয়, যেই মহিলাদের প্রথম বাচ্চা হয় খুব আতঙ্কের মধ্যে থাকে, ইতিমধ্যে স্বামীকে জড়া ধরে অনেক মহিলা সে পায়ের মধ্যে পড়ে যায়, চোখের পানি ফেলে কান্না করে, স্বামী আপনার খেদমত করতে পারি নাই, আমি আপনাকে প্রাণ ভরে দেখতে পারি নাই, আমি আপনাকে প্রাণ ভরে আদর সোহাগ করতে পারি নাই, আমি আপনাকে যত্ন করি নাই, আপনি কত কষ্ট পাইছেন, আপনি কত কষ্ট করেছেন স্বামীরে। আমার একটা কঠিন সময় চলতেছে, আমি যদি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আমি যদি কবরের মধ্যে চলে যাই, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দিবেন। কাতাবাড়ির মুসলমানেরা রে, আমার আপনার মা সেই দিন কি বলছিল জানেন? আমার কথাগুলো খুব খেয়াল দিয়ে শুনিয়া যাবেন। ওই দিন আমার আপনার মা বলছিল, স্বামী রে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, নাই নাই, আমার মনের ভিতরে কোনো জ্বালা যন্ত্রণা নাই, তবে একটা কথা আপনাকে বলিয়া যায়, একটা নসিহত আমি আপনাকে করে যাই। কাতাবাড়ির মুসলমান, চোখের পানি কার জন্য জমা রাখছেন? কার জন্য আপনি চোখের পানি জমাইলেন? আল্লাহ তো বলছে, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কান্না করো, কম কম করে হাসো, জীবন পরিবর্তন হয়ে যাবে। আম্মা আব্বার কথা স্মরণ করিয়া মুরব্বিরা যদি চোখের পানি ছেড়ে দেয়, যুবকেরা যদি চোখের পানি ছেড়ে দেয়,
আমার আল্লাহ কবর জান্নাতের বাগান বানায়া দিবে। আল্লাহর নবী বলছে, ও আমার উম্মতেরা, তুই তোদের মা বাবার কথা শুই না মা বাবার কথা স্মরণ করে করে কান্না করবি। এই কান্নাওয়ালা চোখের বড় দাম। আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম বাপ, এবার ইতিমধ্যে ওই আমার আপনার মা বাবার কথা বলছিলাম। স্বামীর হাতের মধ্যে দইরা নসিহত করে, স্বামীরে আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, তবে আমি আপনাকে একটা নসিহত করে যাই, মেহেরবানি করে বলেন আপনি আমার নসিহত রাখবেন কিনা। স্বামীটা কই, কি নসিহত তুমি আমারে করবা? এ মুসলমান যুবক 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 যুবক, এই ইতিমধ্যে মা কি কইছে জানেননি? মা কয়, আমার জাদুমণি পেটের মধ্যে আছে, দুনিয়ায় আগমন করার পরে যদি সে বাঁচে আর আমি যদি মরে যাই, আপনি আমার জাদুমণিটারে কষ্ট দিবেন না। আপনি আমার জাদুমণিটারে কষ্ট দিবেন না। মায়ের দোয়া লওহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওহে মুমিন। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যতন। মায়ের দোয়া লওহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওহে মুমিন। একটি গ্লাস পানির তোরে বাইজিদি কেমা দুয়া করে, একটা গ্লাস পানির তোরে বাইজিদি কেমা দুয়া করে। ওরে ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও। মায়ের দোয়া লওহে মুমিন, মায়ের দোয়া লও কন্যা, মায়ের দোয়া। একটু সামনের দিকে আগায় বসেন, জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে আসেন। মায়ের দোয়া লওহে মুমিন, মায়ের দোয়া লও। জগতে জুড়ে বাইজিদের নাম ছড়িয়ে গেল তামাম জাহান। ওরে জগতে জুড়ে বাইজিদের নাম ছড়িয়ে গেল তামাম জাহান। বাইজিদের মতো যদি আমরা সবাই হও, মায়ের দোয়া লওহে মুমিন, মায়ের দোয়া লও কন্যা, মায়ের দোয়া। মায়ের দোয়া লওহে মুমিন, মায়ের দোয়া লও। মা কেন এত দামি জানে না সকলে কন্যা, মা কেন, সবাই সবাই মা কেন, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস কোলে, জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস কোলে। একটি গজরে সওয়াব মিলে, একটি গজরে সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে কন্যা, মা কেন। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিল কত সুখ। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিল কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মা
দিলে খোদার আরশ অটলে অটলে। মা কেন এত দামি জানে না সকলে, কন্যা মা কেন। আল্লাহর ওলি বাই সাল্লাল্লাহু আলা। দরুদ পড়েন আর সামনের দিকে আসেন। মাদওয়ালা আলি সাইয়্যিদানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাদওয়ালা আলি। বারি বারি কররে মন, এবারি ঘর তোমার না, যে বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা এরা যে কইছেন আর তো কাছে কইতে হবে, আপনারা তো পাগল হয়ে গেছেন না, মানুষ পুরো মানে করে। চুপ করে বল। ওয়ালা আলি সাইয়্যিদানা। আরে মুসলমান, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি ইতিমধ্যে যখন আম্মা জানের কাছে দৌড়া গেলেন। এ মুসলমান বাবাজি, যুবক বৃদ্ধ বাবাজিরা রে, আল্লাহর গোলাম বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি যখন মায়ের কাছে গেলেন, ইতিমধ্যে আম্মা জান বলতে লাগলো, বাইজিদ রে, আমার বড় পানির পিপাসা লাগছে, তুমি আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, তুমি আমাকে একটু পানি পান করাও। ইতিমধ্যে বাইজিদ বুস্তামি দৌড়া গেলেন ঘরের মধ্যে, ঘরের কোণেতে কলস ছিলেন। বাইজিদ বুস্তামি যখন কলসের কাছে গেলেন, খাতাবাড়ির মুসলমানেরা রে, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কলসের কাছে যাওয়ার পরে টাকা দেখে কলসের মধ্যে পানি নাই। ইতিমধ্যে বাইজিদ চিন্তার মধ্যে পড়ে গেল, আমার আম্মা জান তার পানির পিপাসা লাগছে, আমি যদি আমার আম্মা জানকে পানি পান না করাইতে পারি, আমার আম্মা জান সারা রাত ঘুমের ঘরের মধ্যে কষ্ট করবে। ইতিমধ্যে কলসটাকে কাঁধের মধ্যে উঠাইয়া ছোট্ট বাইজিদ ঘর থেকে বের হয়ে গেলেন। আমরা যারা বসছি একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? উচ্চ কণ্ঠে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? আরে আল্লাহর গোলাম, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন, ইতিমধ্যে আমি পানি আনার জন্য কাদের মধ্যে কলসটা নিয়ে রওনা হয়ে গেলাম। আল্লাহর ওলি যখন রওনা হইলেন, লম্বা পথ পানি দিয়ে কূপের নিকটে গেলেন, আবার কলসটার মধ্যে পানি উঠাইয়া আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি দৌড়া ঘরের মধ্যে আসছে। ইতিমধ্যে ঘরের মধ্যে আয়েশা দেখে আম্মা জান ঘুমের ঘরের মধ্যে বিভোর হয়ে আছে, আম্মা জান ঘুমের ঘরের মধ্যে পড়ে আছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কয়, মুসলমানেরা রে, আমি যখন পানিটা আইনা আমার আম্মা জানকে গ্লাসটা দিয়ে পানি দিব, ইতিমধ্যে দেখলাম আমার আম্মা জান ঘুমিয়ে আছে। খাতাবাড়ির
আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কেন ডান বাম তাকান, ডান বাম তাকাইলে তো আলোচনা বুঝবেন না রে বাপ, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান রে বাপ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ইতিমধ্যে ক্লাস নিয়ে দাঁড়ায় আছে, আম্মা জান ঘুমিয়ে আছে। বাইজিদ বুস্তামি চিন্তার মধ্যে পড়ে গেল, আমি কি আমার আম্মা জানকে ঘুম থেকে সজাগ করব, নাকি আমি পানি নিয়ে দাঁড়ায় থাকবো, নাকি আমার আম্মা জান ঘুমের ঘরের মধ্যে কষ্ট করবে। আল্লাহর গোলাম বাইজিদ বুস্তামি কই পৃথিবীবাসীরা রে, আমি হাতের মধ্যে পানিটা নিয়া, বাইজিদ বুস্তামি হাতের মধ্যে পানিটা নিয়া মাতার সীমায়ের শিয়রের কাছে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আল্লাহ আমার আম্মা জান আরাম করে ঘুমাইছে, আমার আম্মা জান আরাম করে ঘুমাইছে, আমি আমার মাকে ঘুম থেকে উঠাইতে পারি না, আমার আম্মা জানের কষ্ট হতে পারে। ইতিমধ্যে মায়ের মাতার নিকটে দাঁড়ায় আছে, সময় যেতে লাগলো, সময় যেতে লাগলো, ফজরের নামাজের সময় যখন হয়ে যায়, ওই মসজিদের মধ্যে যখন আজানের সাউন্ড আসতেছিল, হাইয়া আলাস সালাহ, ওই মসজিদের মধ্যে থেকে যখন আজানের সাউন্ড আসতেছিল, ইতিমধ্যে বাইজিদ বুস্তামির আম্মা জানের চোখটা খুলে, ইতিমধ্যে চোখটা খুলে তাকাইলেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কই, আমার আম্মা জান যে মাত্র চোখ খুলে তাকাইছে, তাকা দেখে আমি বাইজিদ, আমি আমার আম্মা জানের মাতার কাছে দাঁড়ায় আছি, আমি আমার মায়ের শিয়রে দাঁড়ায় আছি, আমার হাতের মধ্যে পানির গ্লাসটা আছে। বাইজিদ বুস্তামির আম্মা তো পাগল পারা হয়ে গেলেন। আল্লাহর গোলাম মুসলমানেরা রে, বাইজিদ বুস্তামির আম্মা জরা সন্তানটাকে ধরলেন, বাইজিদ বুস্তামিকে জরা কুলের মধ্যে ধরলেন, ধরে বলতে লাগলেন, বাবা তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি কই, আম্মা আপনি না পানি চাইছিলেন, এই জন্য আমি ঘুমাইতে পারি নাই। পানি আনার জন্য কলসের কাছে গেলাম, গিয়ে দিক কলসের মধ্যে পানি নাই। এ আম্মা জান, আমি পানি আনার জন্য কূপের কাছে গেছি, আমি কূপের কাছ থেকে আইসা দেখি গো আম্মা তুমি ঘুমায়া গেছো গো মা, আমি এই জন্য আপনাকে ঘুম থেকে উঠাই নাই, এই জন্য আমি ঘুম থেকে জাগ্রত করি নাই। বাইজিদ বুস্তামির মা কই, আল্লাহ তুমি আমারে কি এমন একটা সন্তান দিছো, আল্লাহ তুমি আমারে কি এমন একটা রত্ন দিছো, দুনিয়াতেও কি এমন কোন সন্তান থাকতে পারে, দুনিয়াতে এমন কি সন্তান আছে মার জন্য পানি আইনা মায়ের মাতার কাছে দাঁড়া থাকবে। এক হাতাবাড়ির মুসলমান একসাথে জবান খুলে বলুন, বাইজিদ বুস্তামি যেই খেদমতরা করছে আমরা আমাদের বাস্তব জীবনে করার দরকার আছে না নাই? আর জোরে বলুন না আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন আল হাকিমের মধ্যে বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে তুমি তোমার মা বাবার সাথে ইহসান করবা, তুমি তোমার মা বাবার সাথে নরম নরম কথা বলবা, তুমি তোমার মা বাবাকে ধমক দিবা না। এ পৃথিবীবাসী মুসলমানেরা রে, যদি মা বাবার সাথে ধমকের সুরে কথা বলো আর মা বাবা যদি কষ্ট পায় তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। বাইজিদ বুস্তামির আম্মা জান জরা দইরা আমার আল্লাহর দরবারে দুইটা হাত মারা কই, মালিক
আমার বাইজিদ আমার জন্য এত বড় খেদমত করলো, আমি মার জন্য এত বড় স্যাক্রিফাইস করলো, আমি আমার বাইজিদের প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমি রাজি আর খুশি হয়ে যাও। আমার আল্লাহ কয় বাইজিদ বুস্তামি রে, আমি আল্লাহ আমার ওলি বানায়া দিলাম। এলেমেরা বাহাদুরি ধনের দৌলত দাও চারি, ওরে কামেলের চরণ তলে নিজেকে দাও বিলি, ওরে কামেলের চরণ তলে নিজেকে দাও বিলি। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে কন্যা, মা তুমি আমার আগে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমার যুবক ভাই বৃদ্ধ বাবাজি, ঘটনাটা আপনাদের কাছে শেষ করে যায়, সময় তো খুব সংক্ষিপ্ত। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, ইতিমধ্যে বাইজিদ বুস্তামিকে আম্মা জান দোয়া করছে। আমরা যারা বসছি বাবাজি জবান খুলে বলেন, আমাদের আম্মা যদি আমাদের জন্য দোয়া করে আমরা আল্লাহর ওলি হতে পারবো কি পারবো না? জোরে হন, পারবো কি পারবো না? আল্লাহর ওলি হওয়ার মতো তো সুযোগ আছে। রাসূল তো বলছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি কইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কথা কোন ঠিক কিনা? ইতিমধ্যে বাইজিদ বুস্তামিকে আম্মাজান কি করলেন, সুন্দর করে সাজাইয়া পাঞ্জাবি টুপি পরাইয়া বাইজিদ বুস্তামিকে নিয়ে রওনা হয়ে গেলেন। আর বললেন বাইজিদ রে, আমি তোমাকে তোমার ওস্তাদের কাছে রেখে যাচ্ছি, তুমি ততদিন পর্যন্ত আসবা না যতদিন না পর্যন্ত জবরদস্ত আল্লাহর একজন ওলি হইবা, জবরদস্ত আল্লাহর একজন বুজুর্গ আলেম হইবা। এ মুসলমান বৃদ্ধ বাবাজি, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলে আমাকে আমার আম্মা জান উস্তাদের কাছে রেখে গেলেন আর নসিহত করে গেলেন উস্তাদকে, এ উস্তাদ মহোদয় আপনি শুনিয়া যান, এ উস্তাদ মহোদয় আমার কথাগুলো আপনি শুনেন। আমি মা যদি ইন্তেকাল করি, আমি মা যদি মরে যায়, যতক্ষণ না পর্যন্ত আমার বাইজিদ বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা আলেম হবে, ততক্ষণ পর্যন্ত বাড়িতে দিবেন না। আরো জোরে, ততক্ষণ পর্যন্ত তাকে বাড়িতে দিবেন না। আমার যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, অনেক ছেলে পেলে আছে মা বাবাকে খুব বেশি ভালোবাসে, অনেক বাচ্চারা আছে মাকে বেশি মহব্বত করে, মাকে না দেখলে একটা নজর থাকতে পারে না। বাইজিদ বুস্তামিকে যখন মাদ্রাসায় ভর্তি করালো, এবার কোরআনের চমক যখন নিলেন, ইতিমধ্যে মায়ের জন্য খুব মন কাঁদতে লাগলেন, ইতিমধ্যে মায়ের কথা খুব মনে পড়তে লাগলেন। বাইজিদ বুস্তামি কোরআন তেলাওয়াত করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আপনারা খুবই মনোযোগ দিয়া শুনেন,
আমরা বাবা আমাদের এই জামানার মধ্যে কত আল্লাহওয়ালা আছে, তারা মা বাবার জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছে। বাইজিদ বুস্তামির ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাবেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মাদ্রাসার মধ্যে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। ইতিমধ্যে উস্তাদের কাছে দৌড়া গেলেন, উস্তাদজি আপনি আমার একটু ছুটি দেন, আমি আমার আম্মা জানের সাথে একটু মুলাকাত করব, আমি আমার আম্মা জানের চেহারাটা একটা নজর দেখব, আমি আমার আম্মা জানের চেহারা দেখার পরই একটা সেকেন্ডও দেরি করব না, আমি আবার মাদ্রাসার মধ্যে চলে আসব। মুসলমানেরা রে, ও খাতাবাড়ির মুসলমান ভাই বাবারা, ইতিমধ্যে বাইজিদ বুস্তামি উস্তাদের হাতে পায়ে ধরতে লাগলেন, আমাকে একটু ছুটি দেন। উস্তাদ কই না না, তোমাকে ছুটি দেওয়া যাবে না। যুবক যুবক যুবকেরা রে, বাইজিদ বুস্তামির উস্তাদ মহোদয় কয় তোমাকে ছুটি দেওয়া যাবে না, তোমার আম্মা জান নিষেধ করেছে। বাইজিদ বুস্তামি তোমার জন্য পাগল পারা হয়ে গেল। এখানে যারা বসছেন অনেক মুরব্বী আছে, গভীর রজনীতে আব্বার কথা আম্মার কথা মনে কইলে বালিশ ভিজে যায়। কথা ঠিক কিনা? এমন মুরব্বী আছে না নাই? আমি দেখছি, আমি যখন ঈদের নামাজ পড়াই নাসিরনগরে, আমি ঈদের নামাজ পড়াই, ওখানে দেখলাম ঈদের নামাজ কমপ্লিট করার পরে অনেকগুলা মানুষ মুনাজাত করলে সবচেয়ে বেশি কান্না করে মুরব্বীরা। মুনাজাতের মধ্যে সবচেয়ে বেশি কান্না করে মুরব্বীরা। তার কারণ মুরব্বীরা যখন মা বাবার কথা মনে করে, তাদের ফেস, তাদের চোখের সামনে যখন মা বাবার ছবিটা বেশি আসে, তখন আর নিজেকে ধরে রাখতে পারে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এমনও মুরব্বী আছে ঈদের দিন দরজা বন্ধ করে কান্না করে। প্রশ্ন যদি করা হয়, মুরব্বী এমন একটা ঈদের দিন, আনন্দময় দিন, এই আনন্দময় দিনে একজন আরেকজনের সাথে কুলাকুলি করছে, একজন আরেকজনকে মিষ্টি খাওয়াচ্ছে, একজন আরেকজনের সাথে ভালোবাসা আদান প্রদান করছে, একজন আরেকজনকে সালাম করছে, আপনি ঘরের মধ্যে দরজা বন্ধ করে কেন কান্না করছেন? মুরব্বীর কান্নার স্পিরিট আরো বেড়ে যায়। কান্না করে আর বলে, যুবক আজকে তোমার ঘরের মধ্যে মা আছে, আজকে তোমার ঘরের মধ্যে বাবা আছে, আমারও মা ছিল, বাবা ছিল। ঈদের নামাজ কমপ্লিট করে আমি ঘরে যাইতাম, মা বাবার কদমের মধ্যে সালাম করতাম, হাত লাগাইতাম। আজকে যে আমার মা নাই, বাবা নাই, এই জন্য আমার কলিজার মধ্যে আগুন লেগেছে। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। পাগলা কিন্তু কামো লাগছে ওখানে, ঠিক কিনা? কিছু পাগল তো আছে যে নবীর প্রেমের পাগল, ওরা দেখলাম যে ওয়াজ মাহফিলে বেশি থাকে। কিছু পাগল আছে না? না আছে না নাই? পাগল হয়, কেউ তো টাকার পাগল, কেউ তো বাড়ির পাগল, কেউ তো গাড়ির পাগল, কেউ তো নারীর পাগল, সবই পাগল, ঠিক কিনা? তবে আল্লাহর পাগল আর নবীর পাগল যে হইছে, ওই পাগলই কাজে লেগে গেছে, ঠিক কিনা? তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। সাওয়ার গোমাই সিদ্দিকে আকবর, নবীর প্রেমে সহ্য করে সাপেরি কামড়, ঠিক কিনা? সাওয়ার গোহাই সিদ্দিকে আকবর, নবীর প্রেমে সহ্য করে সাপেরি কামড়। ও তার বিশ্বের জ্বালায় অঙ্গ জ্বলে, ও তার বিশ্বের জ্বালায় অঙ্গ জ্বলে, মুখে কিছু কয় না। আমরা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। কন্যা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। কিছু পাগল এমন আছে
তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। খুব মনোযোগ দিয়া শুনিয়া যান রে বিজয়নগর বাসী, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ইতিমধ্যে দৌড়ায়া উস্তাদের দুইটা কদমের মধ্যে গিয়ে পড়ে গেলেন। উস্তাদ মহোদয় বাবাজি, আপনি আমাকে একটু ছুটি দেন, আমি আমার আম্মা জানের চেহারাটা দেইকা আবার মাদ্রাসার মধ্যে চলে আসব। উস্তাদ কই না না, তোমাকে ছুটি দেওয়া যাবে না। বাইজিদ বুস্তামি এমন একটা মায়ের পাগল, বাইজিদ বুস্তামি এমন একটা মায়ের পাগল, উস্তাদের কদম ধরছে আর কদম ছাড়ে না, উস্তাদের কদমের মধ্যে ধরলো কদম ছাড়ে না। উস্তাদজি, আপনি যতক্ষণ না পর্যন্ত আমাকে ছুটি না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার কদম ছাড়ব না। আমার যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা রে, উস্তাদে চিন্তা করলেন কি করা যায়। ইতিমধ্যে তার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, বলতে লাগলো বাইজি তোমাকে ছুটি দিতে পারি, একটা শর্ত আছে, যদি পূরণ করতে পারো। বাইজি বুস্তামিকে বললেন তুমি যদি একাধারে 10 পারা একদিনে মুখস্থ করে আমাকে শোনাইতে পারো, আর তুমি যদি পরিপূর্ণভাবে সবক দিতে পারো, তাহলে আমি তোমাকে ছুটি দিয়ে দেব। মুসলমান আমার যুবক এলাকার বাবা জিরা রে, বাবা 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 রে, যুবকেরা রে, মা বোনেরা, বৃদ্ধ বাবা জিরা রে, বাইজিদ বুস্তামি ইতিমধ্যে কি করলেন, সুন্দর করে ওযু বানাইয়া আমার রব আল্লাহর কালামটাকে নিয়ে বসে গেলেন, তেলাওয়াত করতে আরম্ভ করলেন, মুখস্থ করতে আরম্ভ করলেন। দেখা গেল বাইজিদ বুস্তামি 10 পারা কোরআন মুখস্থ কইরা উস্তাদকে এক বসার মধ্যে শোনায়া দিছে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বাবারা, আর কি ওয়াজ চলবে? হ্যাঁ, ওয়াজ চলবে, তবে আমারটা চলবে না। কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নি যারা আছি, আমাদের হৃদয়ে যাদের রাসূলুল্লাহর প্রেম লালন করি, আমরা যারা রাসূলকে ভালোবাসি, এক সুন্নি আরেক সুন্নি ভাইকে ভালোবাসি একমাত্র নবীর জন্য। এক সুন্নি ভাই আরেক সুন্নি ভাইকে মহব্বত করে আল্লাহর জন্য। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে, আবু যর গিফারি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আফদালুল আমালিল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসো, তুমি যদি কাউকে ঘৃণা করো আল্লাহর জন্য ঘৃণা করো। কথা কোন ঠিক কিনা? তো আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, আমার কলিজার টুকরো প্রিয় মানুষ হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ রায়হান জালালি হুজুর আসছে, আমরা খুশি না বেজার। আমি 1 মিনিটে শেষ করছি। কিছু কথা তো আসলে বাজান না বললে হয় না। যেমন গতকালকেই তো ভাই ঘটনাটা যেটা হইলো মিলাদ নিয়ে, 2 দিন আগে আমি খুব বারাকান্ত এবং আমি খুব কষ্ট পাইছি। আমার ভাইজান একটা মাহফিল ছিল কিশোরগঞ্জে, নিয়ামতপুরে মনে হয়, ওখানে উনি প্রোগ্রাম করতেছিলেন। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, দেখলাম উনি এক পর্যায়ে দাঁড়ায় কিয়াম করলেন। তো কিয়ামটা কি ভালো না খারাপ? আরো আসতে ভালো না খারাপ? আপনি দেখবেন অসুস্থ মানুষ
যার শরীরের মধ্যে জ্বর আছে তারে আপনি যদি মিষ্টি খাওয়ান, সেই মিষ্টিটা কি মিষ্টি বলবে না তিতা বলবে? তিতা বলবে। তো হুজুর কিয়াম করতেছিল, এই কিয়ামের মধ্যে একজন ব্যক্তি ওনার হাত থেকে মাইকটা নিয়ে গেল। কেন? যে আপনি কি এখানে ফিতনা লাগানোর জন্য আসছেন? আপনি কি এখানে ঝামেলা লাগানোর জন্য আসছেন? আমি অবাক হইলাম, একজন মুসলমান দেখতে তো একবারে হুজুরদের মতো দেখা যায়, মাথার মধ্যে টুপি, সুন্দর করে দাঁড়িয়ে আছে, উট পরে রাখছে, জুব্বা পরে রাখছে। ওই ব্যক্তি বলতেছে যে আপনি কি এখানে ঝামেলা লাগানোর জন্য আসছেন? আপনি কি ফিতনা লাগানোর জন্য আসছেন? আমি অবাক হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীকে না বানাইলে জমিন বানাইতো না, যেই নবীকে না বানাইলে আমাকে আপনাকে সৃষ্টি করতো না, যেই নবীকে না বানাইলে মাদ্রাসা হইতো না, যেই নবীকে না বানাইলে ওরা জান্নাতের প্রোগ্রাম সাজাইতে পারতো না। আজকে সেই নবীজির কিয়াম করলে হাত থেকে মাইক কেড়ে নেয়, তার মানে আমরা বুঝতে পারলাম ওরা কোনোদিন মুসলমানের বাচ্চা হতে পারে না। কারণ ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? একজন মুসলমান অন্তত পক্ষে কিয়াম করছে। কিয়াম তো রাসূলের মহব্বতে, রাসূলের প্রেমে সুন্নিরা কিয়াম করে, দলিলের বাইরে কিয়াম করে না। বাপ খুব মনোযোগ দিয়া শুনবেন। কিয়াম করার আগে একটা কথা খেয়াল করে যাবেন, কিয়াম করা আমরা সুন্নত বলি না, কিয়াম করা আমরা ওয়াজিব বলি না, কিয়াম করা আমরা মুস্তাহাব এবং মুস্তাহাসান বলি। এই ইবাদতের মাধ্যমে, এই গোলামির মাধ্যমে, কিয়ামের মাধ্যমে শান্তি পাওয়া যায়, রহমত পাওয়া যায়, বরকত পাওয়া যায়। রাসূল বলেন আমি যে উম্মতকে সার্টিফাই করব, ওই উম্মত জান্নাত মেহমান হবে। বাকি যারা রাসূলের গোস্তাকি করবে, বিরোধিতা করবে, তারা কোনোদিন জান্নাতের ভিতরে যেতে পারবে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার বাবা পাগল পাগল, আমার বাবা, আমি খুব কষ্ট পাইলাম। আমার ভাই কিয়াম করছে, তার হাত থেকে মাইকটা কেড়ে নেওয়া হলো। তার মানে আমরা বুঝতে পারলাম এই জগতে দুই ধরনের মুসলমান আছে, একটা ইজিদি মুসলমান আর একটা হলো হুসাইনি মুসলমান। যতদিন থাকবেন বাঁচবেন হুসাইনি মুসলমান হয়ে থাকবেন। একটা কথা স্পষ্ট শুনে যাবেন, সুন্নিদের সাথে থাকবেন, মিলাদ আর কিয়ামে থাকবেন, কবরের মধ্যে রাসূল আপনাকে দিদার দিয়ে ধন্য করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।